কক্সবাজারে বৌদ্ধপল্লীতে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার 24 অক্টোবর রাতে পৌরসভার 6 নং ওয়ার্ডের বিজিবি ক্যাম্পের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকায় বৌদ্ধ সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। সরজমিনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রামুর কেন্দ্রীয় সীমা বিহারে ধর্মীয় উৎসব কঠিন চিবর দান শেষ করে রত্না বড়ুয়া, শিপন বড়ুয়া, রিগান বড়ুয়া, ডালিম বড়ুয়া সহ আরও কয়েকজন দুটি সিএনজি করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে এসে সিএনজির ভাড়া পরিশোধের সময় পার্শ্ববর্তী শিকদার পাড়ার বাসিন্দা ছোট ও আরাফাত সহ কয়েকজন রাস্তায় গাড়ি রাখায় তাদের উদ্দেশ্যে গালিগালাজ শুরু করেন। এতে শিপন বড়ুয়া সহ অন্যরা প্রতিবাদ করলে কিছুক্ষণ পর ফয়েজ রাজু, ছোট আরাফাত, মনিরুল হক, সৈয়দুল হক এবং ইমন সহ 15 থেকে 20 জন মিলে রত্না বড়ুয়ার বসত বাড়িতে ও আশেপাশের কয়েকটি বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। আমরা কালকে চিবরদানে গেছিলাম, বুঝছেন? চিবরদানে গেছি, ওইখান থেকে আস্তে আস্তে প্রায় 11:30 মনে হয় 11:30 বাজবে। তো সিএনজি তো যেহেতু দাঁড়িয়েছে, ওদেরকে টাকা দিতে হবে, তো 2 মিনিট সময় লাগবে। তো এই সময়ের মধ্যে ওর পিছন থেকে ওই টমটমটা আসছে। টমটমটা আসার পর আমরা যে ওদেরকে টাকাটা দিয়ে বিদায় করবো, সিএনজিতে বিদায় করবো, ওই সময়টুকু আমাদেরকে দেয় না, অবদ্ধভাবে আমাদের গালিগালাজ করছে। জাস্ট 15-20 মিনিট, 10 মিনিট বেজে থেকে 10 মিনিট হবে। এরপরে ওর প্রায় 15-20 জন মতো পোলা পাই, লম্বা দা, তারপর ধারালো অস্ত্র ছিল আর হয়তো বা পিস্তল ছিল আর সেখানে হামলা করছে। হামলার সময় ঘরের বেড়া ঘেরা, টিনের দেয়াল ভাঙচুর করা হয়, এমনকি মহিলা সদস্যদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কালকে রাতে 12টার দিকে হঠাৎ করে এরা আসে কি করছে, দা, ত্রিশ অস্ত্র নিয়ে এরা বন্দুক আনছে, কারা বন্দুক আনছে, বুঝছেন? মানে ওইখানে কোপাইছে, ওইখানে কোপাইছে। আমাদের ছেলে মেয়েরা বাইর হতে পারে না, এদের জন্য 3-4টা বাড়ি করে এরকম হামলা হয়েছে। এর আগে আইনের ব্যবস্থা নিয়েছি, স্ট্যাম্প হয়েছিল, স্ট্যাম্প হওয়ার পরে এরা এটা কি পরোয়ানা করে না, এরা ভয় পায় না। এরা ঘটনার পর ভুক্তভোগী রত্না বড়ুয়া কক্সবাজার সদর মডেল থানা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার 17 ইসিবির কমান্ডিং অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত 20 জুলাই ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে রত্না বড়ুয়ার ছেলে রোহিত বড়ুয়াকে তার নিজ বাড়িতে প্রবেশ করে বেধড়ক মারধর করা হয়। আমার সাথে ওদের সাথে আগে কোনো ঝামেলা ছিল না। এখানে মনে করেন আগে একটা যে ঝামেলা হয়েছে আমাদের বাইরের সাথে, ওর সাথে ঝামেলাটা আগে কেন্দ্র করে আমি ওই দিন কোর্ট থেকে আসতেছিলাম 7টা-8টা মতো বাজতেছে। তো তখন আসছিলাম না, আমাকে ওরা ধরছে 3 জন ধর আমাকে একটা চিকন গল্লিতে ঢুকাইছে। তারপর আমাকে গিয়া রাজু বলে যে অনেক মারছে, আরেকটা গিয়া সিটি কলেজের আলী বলে, আলী এবং ছোট্ট আমাকে গিয়া রাজু ছোট্ট আমাকে গিয়ে জীবিত আসছে এবং গিয়া সিটি কলেজের আলী ছুরি দিয়ে এরোপাতারি গিয়া করতেছে। আমার হাতে 1-2টা লাগে এবং আমি যখন চিৎকার করি তখন ওরা এখান থেকে পালাই যায় এবং আমি যখন ছুটকে পাইছি দুধ দিয়ে চলে আসছে এখান থেকে। পরদিন থানায় অভিযোগের পর স্থানীয়ভাবে বিষয়টি সমাধান করা হয়, কিন্তু পরবর্তীতে হামলাকারীরা সেই সালিশের শর্ত ভেঙে প্রতিনিয়ত মোটরসাইকেল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। 10 অক্টোবর রত্না বড়ুয়ার ভাগিনা আকাশ বড়ুয়াকেও একই চক্র অপহরণ করে মারধর করে। পরে তাকে শিকদার পাড়ার বুড়িপুকুর এলাকা থেকে উদ্ধার করা হয়। আপনার একটা সামান্য পোস্ট শেয়ার করছিলাম আমি, তো এখানেও ছেলেটা আছে, তো হাহা দিছে, তো আমার বলতেছে বা হাহা কেন দিত, তাই একটা ছোটখাটো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। তো ওরা 3-4 জন ছেলেরা ছিল বাইক নিয়ে, 3-4টা নিয়ে বাইক নিয়ে আসছিল এলাকায়। তো আমি বাসা থেকে বাইরে হয়েছিলাম কি আমাকে 3-4 জনকে আর থেকে নেমে এর মাথায় ঘুষে মেরে দিছিল। এলাকার সাংবাদিক যারা আছে সবাই একটা বিচার হয়েছিল, স্ট্যাম্প হয়েছিল। স্ট্যাম্প হওয়ার পর দেখি সব সমাধান হয়েছে। তারপর পরে 2-3 দিন হয়ে গেছে, ওরা আবার 3-4টা বাইক নিয়ে এখানে আসছে। আমি এখানে দাঁড়াইছিলাম, তো আমাকে ডাকছিল বাইকে উঠ। আমি বলতেছে ভাই বাইকে কেন, হয়তো তুই উঠ, কথা আছে। অভিযোগে আরও বলা হয়, অতীতের ঘটনার ধারাবাহিকতায় 24 অক্টোবর রাত 11:30টার দিকে ভুক্তভোগীরা ধর্মীয় অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার সময় মনিরুল হকের ছেলে ছোট জাত ধর্ম তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে ছোট মোবাইল ফোনে ডেকে আনে আরও 15 থেকে 20 জনকে। তারা ধারালো অস্ত্র ও অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ি ঘেরাও করে, টিনের বেড়া ভাঙচুর করে, এমনকি মহিলা সদস্যদের উপর হামলা চালায়। অন্যদিকে প্রধান অভিযুক্ত ফয়েজ রাজুর মুঠোফোনে
যোগাযোগ করা হলে তার ভাই শফিউল্লাহ মোবাইল রিসিভ করে বিষয়টি অস্বীকার করেন। সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন, একটি সিএনজি দাঁড়ানোকে কেন্দ্র করে ছোটদের সঙ্গে বড়দের ঝামেলা হয়। এর আগেও তাদের মধ্যে বিরোধ ছিল, যা স্থানীয়ভাবে সমাধান করা হয়েছে। তিনি দাবি করেন, এখানে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটেনি, তবে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ব্যবস্থা তদন্ত চলছে, একটা বাড়িতে একাধিক বাড়িতে না, এটা একটা সিএনজি দাঁড়ানোকে ঘটনাকে কেন্দ্র করে ছোটদের আর বড়দের মধ্যে ঝামেলা হয়েছে, অন্য কোনো ঝামেলা না, একটা সিএনজি দাঁড়ানোকে কেন্দ্র করে। এর আগে ঘটনা ঘটছে, তারা নিজেরাই দুই পক্ষ যেহেতু পাড়া প্রতিবেশী, তারা বসে সমাধান করছে, তারা এটা নিয়ে আর অভিযোগ করেনি। আজকেও তারা সমাধান করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। তারপর আমাদের টিম কাজ করতেছে, আসলে মূল ফ্যাক্ট জিনিস কি আসলে কি সাম্প্রদায়িক কোনো ঘটনা, এটা একটা সিএনজি দাঁড়ানোকে কেন্দ্র করে এটা ভিন্ন খাতে প্রবাহিত করাটা মনে হয় সমীচীন হবে না। তারপরও আমরা এটা সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখতেছি। বৃহত্তর শিকদার পাড়ার সমাজ কমিটির সভাপতি ওসমান গনি বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। এদের আচরণ এক প্রকার কিশোর গ্যাংয়ের মতো। আগেও এমন হামলা হয়েছিল, তখন আমি সমাধান করেছিলাম, কিন্তু এবার তা সম্ভব নয়। সংখ্যালঘু হলেও তারা মানুষ, আমরা পাশাপাশি থাকি, তারা কখনো আমাদের কথার বাইরে যায় না। আসলে এটা খুবই প্যাথেটিক এবং অমানবিক। কিশোর গ্যাংয়ের মতো ধরেন শিকদার পাড়ার দুজন আছে, অন্যান্য পাড়া থেকে আরো হায়ার করে নিয়ে আসে অনেকগুলো ছেলে পিলে। গতবারও মারামারি হয়ে এরপর আমি সমাধান করে দিচ্ছি। তো এটা মোটামুটি 2 মাস, 2.5 মাস, 3 মাস মতো গেছে আর কি। এখন আবার করছে কি ঘটনা, থানা থেকেও ফোন দিছিল, বলছে যে ভাই এটা একটু আপনি সমাধান করেন। তাই বললাম যে ভাই এই রিস্ক আমি নিব না, যাদের বিচার করছে এখনো 3 মাস হয় না, এক্সট্রা আমার হাতে জমা আছে। এখন যদি আবার এইভাবে যদি লম্বা কিরিজ নিয়ে দৌড়ায়, সংখ্যালঘু বলে তারাও তো একটা মানুষ, পাশাপাশি থাকে, তারা কখনো আমাদের কথার উপরে জীবনেও কথা বলে না। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, তারা সংখ্যালঘু হওয়ায় এমন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। বৌদ্ধপল্লীতে কিশোর গ্যাংয়ের এমন হামলায় স্থানীয়দের মধ্যে দেখা গিয়েছে গভীর উদ্বেগ ও ক্ষোভ। আরাফাত রাহিদ, রামু কণ্ঠ।